আল্লাহর দরবারে শুকর সুজুদ আদায় করছি, যিনি অনেক দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, আদর করে ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে যখন নির্বিচারে শহীদ করা হচ্ছে, এই অবস্থায়ও আমাদের অনেকেরই তাদের জন্য মনে হয় মায়া বেশি একটা লাগে না। কথা কয় না, লাগে? যদি তাদের জন্য আমাদের মায়া লাগে, তাইলে মাহফিলে বৈশা তাদের জন্য একটু দোয়া করা উচিত মনে হয়। কথা কয় না? যুবক, তোমার মতো আমার মতো বহু যুবক অবস্থায় কবরে গেছে। কথা কয় না? এবং কি যেই যুবককে দাজ্জাল লাস্ট জবাই করবে, মানে এরপরে আর দাজ্জালের কোনো ক্ষমতা থাকবে না, ফিলিস্তিনি ওই যুবকের জন্ম হয়ে গেছে। মারহাবা কয় না? দেখছা, দাজ্জাল যেই যুবককে লাস্ট মারবে, এরপরে দাজ্জালের আর কোনো ক্ষমতা থাকবে না, তিনি একবারে ক্ষমতা লেস হয়ে যাবে। ওই যুবকেরও ফিলিস্তিনের জমিনে জন্ম হয়ে গেছে। তাহলে দাজ্জাল আসার আর সময় বেশি বাকি নাই। আমি ইলিয়াস খন্দকারকে মাহফিলে বলে গিয়েছিলাম, অনেকে ছিলেন, নবীজি বলেছেন ইমাম মেহেদী আসার ৭০টা নিদর্শন, তার মধ্যে ৬৬টা নিদর্শন অলরেডি প্রকাশ হয়ে গেছে। বাকি কয়টা? ইমাম মেহেদী আসবেন, নবীজি ১৫০০ বছর আগে বলেছিলেন যে ৭০টা নিদর্শন প্রকাশ হওয়ার পরে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন। তার মধ্যে ৬৬টা নিদর্শন অলরেডি প্রকাশ, আর মাত্র ৪টা নিদর্শন বাকি। এরপরে ইমাম মেহেদী চলে আসবে। মারহাবা কয় না? তখন এই ইহুদির এই বান্দরেরা, এই ইহুদিদের এই ১২,০০০ মানুষ বান্দর হয়েছে। কত হাজার? এই বান্দরদের গ্রুপ আজকে যারা আমেরিকায়, জার্মানি, লন্ডনে যারা মিছিল করছে ফিলিস্তিনিদের পক্ষে, নেতানিয়াহুর বিরুদ্ধে, আমার মনে হয় ৭০,০০০ ইহুদির মধ্যে ১২,০০০ বানর হয়ে গেল। আর বাকি যারা, তারা কারা? এক গ্রুপ বলতেছে না, আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ নিষেধ করেছেন শনিবার মাছ ধরা যাবে না, আমরা শনিবার মাছ ধরবো না। কারণ দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব তেলাওয়াত করার সময় উড়ন্ত পাখি উড়া থেকে নিচে নেমে তার জাবুর কিতাব শুনতেন। সাগরের মাছগুলি শনিবার দিন দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনার জন্য চলে আসতেন। জান্নাতে যারা যাবে তাদের প্রত্যেকের কণ্ঠটাকে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দান করা হবে। সুবহানাল্লাহ। প্রত্যেক জান্নাতে মানুষকে, পুরুষ এবং মহিলা প্রত্যেককেই আমার আল্লাহ দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দান করবেন। সুবহানাল্লাহ বলুন। সেই দাউদ নবী আলাইহিস সালাম, মানে আজকে যারা ইহুদি কিন্তু মিছিল করতেছে ফিলিস্তিনিদের পক্ষে, যেটা আমেরিকায় বেশি। কেন? এরাও ইহুদি। যারা আজকে ফিলিস্তিনে হামলা করছে এরাও ইহুদি। তাহলে তারা কেন ফিলিস্তিনিদের পক্ষে মিছিল করতেছেন? আমেরিকা। এই ৭০,০০০ ইহুদি, তারা এক গ্রুপ বলল আমরা শনিবার মাছ ধরবো না। শয়তান তাদেরকে চালাকি শিখায় দিল। শয়তান কে?
একটু জোরে কোন কে? শয়তান তাদেরকে চালাকি শিখিয়ে দিল যে তোমরা শুক্রবার থেকেই তো মাছ আসা শুরু করে, তা তোমরা এই আলামিন হুজুরের মাদ্রাসার পাশ দিয়া, কথার কথা আর কি, কথার কথা ঘটনা তো সেই ফিলিস্তিন, ইসরায়েল, সিরিয়া, মিশরে, দামেস্কে সব মিলে ছিল দামেস্ক। যে ঠিক আছে গফুরিয়া, সুন্নিয়া, গাউসিয়া মাদ্রাসার পাশ দিয়া, এই নদীর নাম কি এটা? এই তিতাস নদীর থেকে যেহেতু মাছগুলা আসে, কথার কথা তোমরা একটা নালা কেটে পুকুরের মতো করো, মাছগুলি অনায়াসে নালা দিয়ে পুকুরে আসবে। শনিবার যেহেতু নিষেধ করছে, আমি তোমাদের একজন মুরব্বী, ইহুদিদের মুরব্বী শয়তান, কেডা কথা কয় না, কে 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 কে? ইহুদিদের মুরব্বী কেডা এবং খারিজিদের মুরব্বীও শয়তান, কথা কয় না, কথা কয় না। নবীজি যখন দোয়া করছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানানা, আল্লাহ ইয়ামানে তুমি বরকত দাও, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ তুমি শাম দেশে বরকত দাও। তখন বর্তমান রিয়াদ, আগের ছিল বর্তমান রিয়াদ, এই বর্তমান রিয়াদের কিছু সাহাবী ছিল, তারা বলতেছেন নবীজি আমাদের এলাকার জন্য একটু দোয়া করবেন না গো। আমার নবীজি আবার হাত মোবারক তুললেন, হাত মোবারক তোলার পরে আবারও দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানানা, আল্লাহ ইয়ামানে বরকত দাও। এরপরে দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ তুমি শাম দেশে বরকত দাও। কিন্তু রিয়াদের জন্য দোয়া হলো না, বর্তমান নাজদ, ও মনে হইছে আগের ছিল নাজদ, বর্তমানে হলো রিয়াদ, সৌদি আরবের রাজধানী। তা সাহাবীরা বললেন, নবীজি গো আপনি ইয়েমেনের জন্য দোয়া করলেন, সিরিয়ার জন্য, শামের জন্য দোয়া করলেন, আমাদের জন্য দোয়া করলেন না? আমার নবীজি বললেন, এই নজদের থেকে শয়তানের শিং বের হবে। কি বের হবে বাবা? শয়তানের শিং বের হবে। এই শয়তানের শিং দিয়ে আমারে গুতাইব, নাউজুবিল্লাহ বলুন। যে আমার শান আর মান যত ভাবে খাটো করা যায়, এই চিন্তা তাদের ভিতরে থাকবে। তো এই জন্য ইহুদিদের মুরব্বী হইল শয়তান। কাদের 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 কাদের? বর্তমান যারা শয়তানি করছে, এদের মুরব্বী হলো শয়তান। শয়তান বলতেছে আমার কাছে একটা বুদ্ধি আছে, আমি তোমাদের একজন ভালো মুরব্বী। কয় ঠিক আছে মুরব্বী, আপনি কি পরামর্শ দিবেন? আমার পরামর্শ হলো, যেহেতু তোমাদের নবী বলছে, দাউদ নবী বলছে শনিবার দিন মাছ ধরন যাইব না, তাহলে একটা কাজ করবা, লাইন একটা করো, একটা কি বলে শাখা একটা ছোট্ট খালের মতো কাটো, আর পিছনে একটা বড় পুকুরের মতো বানাও, এরকম কয়েকটা জায়গায় করো। এরপরে মাছগুলি আস্তে আস্তে নালা পেয়ে, খাল পেয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকবে, পুকুরের মধ্যে জমা হবে। কিন্তু শনিবার ধরবা না, কিন্তু শনিবার মাছগুলা আইলেই তোমরা আটকায়া দিবা, এইটারে রবিবার দিন ধরবা। নাউজুবিল্লাহ। শয়তানের তো একটা সীমা আছে, বুদ্ধিমতো কাজ, শয়তানের বুদ্ধিমতো কাজ। নবী বলল ধইর না, শয়তান কয় ধরবা কেমনে? শনিবার দিন ধরন লাগবো না, তবে শনিবার দিন আটকাইবা। শনিবার দিন কি করবা? শনিবার দিন আটকায় রাখবা, রবিবার দিন ধরবা। তো শনিবার দিন ঠিকই তারা শয়তানের পরামর্শ অনুযায়ী শনিবার দিন মাছগুলারে আটকাইছে, ধরে নাই, রবিবার দিন ধরছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাগ হয়ে গেলেন। আর এর মধ্যে এই যে যারা মনে হয় আজকে যারা মিছিল করতেছে বিভিন্ন দেশে, ইহুদি কিন্তু মিছিল করতেছে বর্তমানে নেতানিয়াহুর গ্রুপের বিরুদ্ধে। এরা মনে হয়
এই 70,000-এর অনেক হাজার মানুষ তারা বলেছিল নবীর কথা আমরা অমান্য করব না, আল্লাহর তরফ থেকে যেহেতু মেসেজ আসছে, আল্লাহর তরফ থেকে যেহেতু সংবাদ আসছে, আমরা এইটার বিরুদ্ধে যাব না, আমরা এই মাছ ধরব না। আর এক গ্রুপ বিরোধিতাও করলো না, তারা একবারে চুপচাপ রইলেন, মাছও ধরার পক্ষে না, আবার বাধাও দিতে গেলেন না। আর এক গ্রুপ বাধা দিলেন, খবরদার নবীর কথা মানি আল্লাহর কথা, এই মাছ ধরতে যায়ও না, তারা বাধাই দিলেন। আমার মনে হয় বাধা দিতে গিয়ে শেষ পর্যন্ত এই 70,000-এর একটা গ্রুপ যারা চুপ এবং যারা বাধা দিল, তারা বলতেছেন আমরা যারা মাছ ধরবে তাদের সাথে কোনো সম্পর্কই রাখবো না। তারা তাদের গ্রামের মধ্যে একটা প্রাচীর টানলেন, একটা দেয়াল দিয়ে দিলেন, মাঝখানে একটা দরজা রাখলেন, প্রয়োজন হলে আমরা তাদের সাথে দেখা করব, না হয় আমরা দেখা করব না, এইভাবে একটা দেয়াল দিয়ে দিলেন। দেয়ালের ওই পাশে চুপচাপ মানুষগুলি যারা বাধা প্রদান করলেন তারা, আর দেয়ালের এই পাশে যারা মাছ ধরার খাস নিয়ত করছে আমরা মাছ ধরবই ধরবো, এরা মাছ ধরলেন। পরের দিন সকালবেলা হয়তো সোমবার দিন সকালবেলা কোনো আওয়াজ নাই, দেয়ালে যাদেরকে আটকায় দেওয়া হয়েছিল তাদের কোনো আওয়াজ নাই। এই দেয়ালের কথা মনে হয়ে বাবা একদিন হাফিজি কোরআন শরীফ নিয়ে আসো। এই দেয়ালের কথা মনে হয়ে বাবা কোরআন শরীফের আর একটা দেয়ালের কথা মনে হলো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 27 পারায়, কয় পারায় জোরে বলতে হবে? আমি খুশি যে কিছু মনোযোগী মানুষ আছে, যাদের মনোযোগ নেই ভাই তোরা হাইস কথা কয় না, কিছু মনোযোগী মানুষ মাশাআল্লাহ আছে। এই দেয়ালের কথা মনে হয়, খুব খেয়াল করবেন কোন মানুষগুলোর কারণে ইহুদিরাই, একদল ইহুদি গ্রামের মধ্যে দেয়াল টেনে দিলেন। আপনার গ্রামে কয়টা পারা? পারা কয়টা? 4-5টা পারা। এর মধ্যে মনে করেন 2টা পারা তারা মাছ ধরার পক্ষে, আবার 2টা পারা মাছ ধরার সরাসরি বিরুদ্ধে। না, বর্তমান যে ইহুদিরা ফিলিস্তিনে হামলা করতেছে, এরা না মাছ ধরতে দেওয়া হবে না, একটা গ্রুপ বাধাও দিব না, এবং আমরা মাছও ধরব না, চুপচাপ পাটি মান সমাতা না যা। আরবিতে একটা ভাষা আছে যে চুপ থাকলো ওই মানুষটা নাজাত পাইল, সুবহানাল্লাহ কয় না? যে চুপ থাকলো ওই মানুষটা মুক্তি পেয়ে গেল। তাই একদল হইল 5টা পারা কুজানি সাজ, ইহুদিদের 5টা পারা, যে কিছু মানুষ পেয়েছি তারা কথা শুনবে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় নবীর কাছে গোলামদের লাখ। সবাই কর ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, বলো না ভাগ্যের ফেরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় নবীর কাছে গোলামদের লাখ। অবশ্যই ওনা এই ছোট বাবু গুলারে তাবিজ করছে, নাইলে ওরা কোয়াজের কি বোঝে, ওরা কও বোঝে না খাও বোঝে না, এদি যায় বয়া থাকে। এখন যেমন তাহিরের লিগা বয়া থাকে না পোলাপান, এরকম আমার লিগা বয়া থাকতো। এখন তো আমি বুড়া হয়ে গেছি গা, তা বুড়া হওয়ার পরেও ওরা দোয়া করতেছে। এই দোয়া করার কারণে পুরাণদের মধ্যে না, যারা পুরাণ বক্তা মনে হয় আপনারাও দেখতেছেন আমিও দেখতেছি, ম্যাক্সিমামই আল্লাহ দিল এখন রেস্টে চলে গেছে, রেস্ট করতেছে। আল্লাহ আমার মাঠ তাহিরিক পাগলার মতন আমার মাঠ এখনো রাখছে, আলহামদুলিল্লাহ বলবেন না?
এটা আপনারাও জানেন। কারণ ওয়াজের ব্যাপারে ফাঁকি দেওয়ার কোনো সুযোগই নেই। কেউ লাইভ দেয়, কেউ ভিডিও করে, কেউ স্ক্রিনশট দেয়, কেউ আরো কষ্ট মেসেঞ্জার না ক্যাসেঞ্জার কি কয়, মেসেঞ্জার ক্যাসেঞ্জার সব করে। কেউ যে কইবে আমি ডেলি মাহফিল করি, আবার কেউ কইব যে আমি করি না, এটা করার কোনো সুযোগই নাই। মাহফিল হইলে লাইভে যাইবই, কথা কয় না। এই জন্য আমিও ফাঁকি দিতাম না, আমার কোন ভাই বারাদারি ফাঁকি দিতাম না। মাহফিল হইলে তার মাহফিলটা কিন্তু ভিডিওতে ঠিকই চলে যাবে, কথা ঠিক কিনা না বেলা? আল্লাহর শুকর, সুন্নি জামাতের ওহাবিরা পর্যন্ত আমারে গাইলে না গাইলে তো আমার লেগে দোয়া, কথা কয় না বেলা, কথা কয় না। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, এই কথাও চলছে বাংলাদেশের। ঘুমটা দাও অন্যরা, একদল আছে না ঘুমটা দেয়, ঘুমটা কথা কষ্ট না, এই ঘুমটা দাও অন্যরা, এরা বলে মাযহাব মানে না, এই ঘুমটা দাও অন্য মাযহাব মানে না। এরা কয় হামাসের এই সিদ্ধান্তটা ভুল ছিল। হামাসের সিদ্ধান্ত যদি ভুল হয়, বিচার যদি বুঝেন, যারা বিচারক সালিশদার, আপনারা যদি বিচার বোঝেন, তাইলে একটা কথা শুনুন, যদি বলা হয় হামাস ফেতনা ছড়াচ্ছে, এই ঘুমটা দাও অন্যরা কয় হামাস ফেতনা ছড়াচ্ছে, হামাস যদি ফেতনা ছড়ায় তাইলে এইটার বিপরীত বিচার হলো ইহুদিরা তাইলে ভালো কাজ করতেছে। নাউজুবিল্লাহ জোরে কয় না, নাউজুবিল্লাহ জোরে কয় না। শুনুন, এই ঘুমটা দাওয়ান্নাদের একটা বড় মাদ্রাসা রাজশাহীতে, কোথায়? গত 4-5 বছর আগে একটা ফটো ভিডিও ভাইরাল হয়েছিল। বর্তমান যে ইসরায়েল ইহুদি, আপনারা আশ্চর্য হবেন, নবীজিকে যারা বেশি কষ্ট দিয়েছে, মক্কায় কষ্ট দিয়েছিল মুশরিকরা, মূর্তি পূজক যারা মূর্তি পূজা করত, তারা মক্কা শরীফে নবীকে কষ্ট দিয়েছে। আর মদিনা শরীফে নবীজি হিজরত করে যাওয়ার পরে সবচেয়ে যারা নবীজিকে কষ্ট দিয়েছিল, তারা হলো এই বর্তমানের ইহুদিরা। নাউজুবিল্লাহ বলবেন না? এই ইহুদিরা, ওদের কথা আল্লাহ খামাখা বান্দর বানায় নাই। সারা পৃথিবীর একটা পাপের নগরী আছে, এগুলি ছেড়ে দিও তোমরা। সারা বিশ্বে আমেরিকার ওয়াশিংটনকে না পাপের নগরী বলা হয় না, জাপানের টোকিওকে পাপের নগরী বলা হয় না, এবং জার্মানের শহরকে পাপের নগরী বলা হয় না, ব্রিটিশের লন্ডনকে পাপের নগরী বলা হয় না, বিশ্বের সুইডেনকে পাপের নগরী বলা হয় না। বিশ্বের একটা নগরীকে পাকের নগরী বলা হয়, যেই শহরের ব্যাপারে নোবেল বলা আছে নো স্লিপিং, যেই শহরে মানুষ রাতে ঘুমায় না, যেই শহরে রাতে মানুষ ঘুম যায় না, শুধু ডান্সারে চলে যায়, শুধু বারে চলে যায়, নাচানাচি লাফালাফি হয়, সেই শহরের নাম হলো, সেই পাপের শহরের নাম হলো ইসরায়েলের শহরের নাম তেল আবিব, যে শহরে রাতে মানুষ ঘুমায় না, যে শহরটাকে বিশ্বের মানুষ সিদ্ধান্ত দিয়েছে এটা হলো বিশ্বের শ্রেষ্ঠতম পাপের নগরী। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? সেই ইহুদিদের গ্রামে একদল মানুষ, তারা কয় না আমরা মাছ ধরবো না, এবং যারা ধরবে তাদেরকে বাধা দেবে। তাদের বাধা তারা মানবে না। যারা ধরুনিয়া পার্টি শনিবার দিন মাছ আটকায় দিছে, মানবে না, তারা রাগ করে 5টা পাড়া 2 পাড়া দেয়াল দিয়া দিলাম। আর জানাই এই মাছ ধরুনিয়া পার্টিদের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই, যেহেতু তারা আল্লাহকে মানে না, আল্লাহর নবীকে তারা মানে না। আমরা বাধা দিয়া যেহেতু কুলাইতে পারলাম না, মাঝখানে দেয়াল দিয়া দিল, একটা ওয়াল উঠাইলো। সূরার নাম সূরাতুল হাদিদ। এই সূরাতুল হাদিদে দেয়ালের একটা কথা কইছ না বাবা, মাশাআল্লাহ কিছু বাপ পাইছি আমি, ওয়াজ শোনার মতো বাপ। আমি ওয়াজ শুনে এলিয়া করে বাবা রাজি না বাজান, এবারে রাজি না রে বেড়া, আমি তো এই পুরান পুত্রা, কথা কয় না, কথা কয় এই আমি 29 বছর আগের পুত্রা রে বেড়া, মারহাবা কয় না রে, দেখ মারহাবা না করে নাউজুবিল্লাহ কও বেড়া। আব্বাজান দেয়ালের কথা, এই ইহুদিদেরকে বেড়া দিয়া দিছিল, যারা আজকে হামলা করতেছে, এটা না শুনে যাবেন না। বেড়া দিছিল, তোগুলো আমাকে কোনো সম্পর্ক নাই। বেড়া দেওয়ার কি হইলো, বেড়ায় যারা পাটকা পড়লে হাতের কি হইলো, আমার মনে না থাকে, আপনারা একটু মনে করবেন ইনশাআল্লাহ।
আমার আল্লাহ বললেন দেয়ালের একটা আলোচনা কুরআনে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ কা বন্ধু, বন্ধু বন্ধু গো, আপনি কিয়ামতের দিন দেখবেন, আপনাকে দেখাবো। হায় হায়, আমার আল্লাহকে শুধু কিয়ামতে দেখাবো সেটা নয়, আমার বন্ধুর পৃথিবীতে শুভাগমনের পূর্বে 1 বছর নয়, 2 বছর নয়, 4 বছর নয়, 4 বছরের কথা মনে হয়ে ফেরাউনের কথা মনে হলো 4116 বছর পরে নীল নদে, মিশরের নদীতে এই বান্দরের লাশ ভেসে উঠলো অথবা খুঁজে পাওয়া গেল। খোদাই কইছিল আনা রব্বুকুমুল আলা। আমার আল্লাহ ইহুদিদেরকে শিক্ষা দিয়েছেন বহু আগে। আমার আল্লাহ যে তোরা নমরুদরে দেখা শিক্ষা গ্রহণ করিস, তোরা ফেরাউনরে দেখা শিক্ষা গ্রহণ করিস। 4116 বছর পরে যখন এই বান্দরটার লাশ পাওয়া গেল, বান্দরটার লাশ পাওয়া গেল, চক্ষুটা ছায়া রইছে, শরীরের কিছুই নষ্ট হয় নাই। আমার আল্লাহ তুই বড় খোদা, তোরে দেখা যেন ইহুদিরা শিক্ষা গ্রহণ করে, তোরে দেখা যেন নাসারারা শিক্ষা গ্রহণ করে, তোরে দেখা যেন ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানেরা, বিধর্মীরা শিক্ষা গ্রহণ করে যে আল্লাহর লগে পাল্লা দেওয়া যাবে না। কথা কয় না, আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে না। তুই বড় খোদা রে, বড় খোদাই হইয়া রইছে মিশরে। কথা কয় না, কোন জায়গায় হইয়া রইছে? ময়রা না যাতা মরা 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 হইয়া রইছে। আল্লাহ কয় তোরে কিয়ামত পর্যন্ত রাখবো। অনেকের হাড্ডি মিশিয়া যায়, তোর হাড্ডি মিশাইতাম না, কিয়ামত পর্যন্ত রাখবো। আমার লগে যদি বাটপারি সিটারি কেউ করে, তারে আমি এইভাবে রাখা দিতে পারি, সেই ক্ষমতা আমি আল্লাহর আছে। এবার আসেনি রে, আসেনি রে। যখন এই কথা দেয়ালের কথা মনে করো, দেয়ালের কথা মনে করো, আবার নবীর আল্লাহ কত আগে কি দেখাইছে এই কথা মনে করো। আজকে ওয়াজ আমি একলাই করব ইনশাআল্লাহ, যা করে খোদা। না রাজি না রে বেটা, রাজি না? আইবো আমার পর আমার ভাই আইবো, আইবো পরে আর গলা ভাঙা, আমি স্লোগান দেব, আমি আল্লাহু আকবার। আবার দেয়ালের কথা, এই ইহুদিদেরকে বর্তমান যারা হামলা করতেছে কোরআন হাদিস প্রমাণ করে, এদেরকে বেড়া দিছিল, এদেরকে বেড়া দিছিল গ্রামের আরেকটা গ্রুপ, যে তোগলকে আমরা নাই, তোগলকে আমরা নাই। বর্তমান যে বান্দরেরা বান্দরামি করতেছে, এই বান্দররা ধরা পড়বে। বান্দররা কি হইব? আইতাছে ইমাম মেহেদী, তোদের মির্জাই, তোদের অ্যাটম বম, তোদের পরমাণু খালি একটা নজর দিব। নবীজি বলেছেন তিরমিজিতে, ইত্তাকু, কেন বললাম যে তোদের একটা নজরে শেষ হয়ে যাইব? নবীজি বলেছেন তিরমিজি শরীফে, ইত্তাকু ফিরাতাল মুমিনিন, তোমরা মুমিনের নজরকে ভয় করো। কেন জানো? ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নজরে দেখে থাকে। এই যে দাজ্জাল আইব, গত মাহফিলে বলে গেছি উজানি স্যার, দাজ্জালের নামে গেট হইব। নবীজি 1000 বছর আগে বসে গেট হয়ে গেছে, দাজ্জাল আইতে বেশি একটা দেরি। গেটের নাম হবে লুত গেট, গেটের নাম লুত গেট দিছে। কথা কয় না কা? সেই গেট হয়ে গেছে, গেটের নামও লুত গেট দেওয়া হয়ে গেছে। ওই দাজ্জাল গুলিতে শেষ হবে। ওই দাজ্জাল এখন এত গুলাগুলি, এত বোমা হামলা, কিন্তু দাজ্জালকে হত্যা করবে ঈসা আলাইহিস সালাম গুলি দিয়া না, তলোয়ার দিয়া। আবার তলোয়ারের যুদ্ধ আসছে, সমস্ত পরমাণু ধ্বংস হয়ে যাবে ঈসা আলাইহিস সালামের একটা নজরে। কারণ সাধারণ আমাগো ব্যাপারেই নবীজি বলছে, মুমিনের নজরকে ভয় করো, আর আল্লাহর নজরে দেখে। তাহলে নবী রাসূলদের নজরটা কেমন? মারহাবা কয় না রে? বড় পিসা হুজুরের নজরটা কেমন? মারহাবা কইবেন না? বড় হুজুরের, বড় পিসা হুজুরের নজরের মতো আমাগো নজর হইব?
তাহলে হুজুরের নজর অনেক কিছু না। হুজুরের এক মুরিদ এই পাগলায় 14টা উট বোঝাই করে চিনি লইয়া যাইতেছে। যাওয়ার সময় গাউসে পাক কইছে, মুসিবতে পড়লে আমার নামটা স্মরণ করবি, মুসিবতে পড়লে আমার নামটা স্মরণ করবি। আমার আল্লাহ মনে করে স্মরণ করবি না, আমি আল্লাহর একজন প্রিয় বান্দা এই হিসাবে স্মরণ করি। কারণ গাউস অর্থই তো হলো সহায়ক, মানুষকে বিপদে সাহায্য করা। মারহাবা কান্না করেন। এই পাগলায় মুরিদ 14টা উট বোঝাই চিনি লইয়া, 14টা উটের কিন্তু অনেক শক্তি, এই উটের মধ্যে চিনি বোঝাই কইরা যাইতেছে। দেয়ালের কথা বলবি না বেড়া, ইহুদিরা এই বান্দরগুলার কি হইলো এটা হুঁকে যাবি। তো চিনি বোঝাই তখন দেখা হইছে একজনের সাথে, ওনারা বলতেছেন ভাই এই জঙ্গলার মধ্যে মানুষ ভাই ভাইরে ফালায়া জায়গা, এই জঙ্গলাটা এমন একটা ভয়ঙ্কর জঙ্গল, আমার এই জঙ্গলে ঢুকতে ভয় লাগে। কয় আমি হঠাৎ করে 14টা চিনি বোঝাই করার কাজে আমি ব্যস্ত, হঠাৎ করে দেখি এই জঙ্গলের কিনারে 14টা উজের 4টা উট নাই, এরা বোঝাই সহ কই গেছে গা। আমি আমার রাখাল খুঁজতে বের হয়ে গেলাম, উট গেল কই, এত বড় জঙ্গল কোথায় খুঁজবো? যে জঙ্গলের কথা শুনলেই মানুষ ভয় পেয়ে যায়, যেখানে বাঘ ভাল্লুকের বসবাস, যেখানে মানুষের মাথা মানুষ কাটে, যেখানে অনেক কঠিন কঠিন জীব জানোয়ারের বসবাস। আমি আশ্চর্য হয়ে আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু রাখালকে ছাড়লাম না। 14টা উট 4টা উট রওনা করার আগেই কই গেল। পুরা জঙ্গলা রাতের বেলা খুঁজলাম, কোন রকম কিছু লাইট মেট দিয়া খুঁজলাম, কিন্তু পাইলাম না। শেষ পর্যন্ত মনে হইছে আমার শায়েখ তো বলেছিল বিপদে পড়লে আমারে স্মরণ করবি, তবে আল্লাহর বান্দা মনে কইরা, আল্লাহর প্রিয় একজন মানুষ মনে কইরা। সুবহানাল্লাহ। গাউসে পাককে তুই ডাকবি, বড় পীরের তোর মুর্শিদের তুই ডাকবি, তোর পীরকে তুই ডাকবি, তবে পীর মনে কইরা। কিয়ামত পর্যন্ত যদি পীর মনে কইরা মুরিদ সাহায্য চায়, আল্লাহ মনে করলে অবশ্যই শিরক হবে। পীরকে যদি আল্লাহর মতো মনে করা হয় অবশ্যই শিরক হবে। যদি পীরকে পীর মনে করে সাহায্য চাওয়া হয় যে আমার পীর মুর্শিদ, তাইলে এই পীরকে পীরের কাছে সাহায্য চাওয়াটা শিরক তো দূরের কথা, শিরকের কোনো আলাই বালাই নাই, মারহাবা হয় না। আমি সারা রাত উট খুঁজলাম, 4টা উটের একটা উটও পেলাম না, একটা উটও আমার পাওয়া সম্ভব হলো না। নিরাশ হয়ে গেলাম। হঠাৎ করে মনে হলো আমার পীরের কথা, যে পীরের সম্পর্কে আমি গজল লিখছিলাম 1 বছর আগে। মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে যাইব মদিনা, মুর্শিদ নজর করো না, মনে আর মানে না, বাজার নজর করো না, মনে আর কি জানো, মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে যাইব মদিনা, বাজার নজর করো না, মনে আর মানে না, মুর্শিদ নজর করো না, মনে আর। কইতারেন নি আপনারা, কইতারেন নি একটু? যার যার মুর্শিদরে ডাক দেন। তুমি একটু নজর দিলে নিয়ামত আমার অনেক মিলে বাজান, তুমি একটু নজর দিলে নিয়ামত আমার অনেক মিলে, জায়গা পাবো নবীর চরণ তলে, জায়গা পাবো নবীর চরণ। দয়া করবেন দয়াল রাব্বানা, দয়া করবেন দয়াল রাব্বানা, মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে যাইব মদিনা, মুর্শিদ নজর করো না, মনে আর বাজার নজর করো না, মনে আর
আশিকি পাগলার পরামর্শ আমল কইরো 100 বাবা আশিকি পাগলার পরামর্শ দরুদ সালাম পড়ো 100 হবে তোমার ওলির বংশ মারহাবা কয় না আমল করিস বাবা শুধু বায়াত হইলে চলবো না পীরের হুকুম মতো আমল করতে হইব বাবা কোত্থেকে নিয়ামত আসবে বুঝতে পারবা না দয়া পাবে না কেন দুরূদ শরীফের পাগল হয়ে যাও দয়া কোত্থেকে আসবে তুমি চিন্তাও করতে পারবা না একটু আগে আমার ছোট্ট দুইটা বাবা ওরা বক্তৃতা লাইনে আসতেছে আমার একটা হুজুর আমনে কোন দোয়াটা পড়েন আমনে পুরান হয়ে গেছেন গা এখনো মাঠ কমে না কা আমি তো কমে না কা শুনবি আমারে কয় 29 বছরের বক্তা আপনি 28 বছর শেষ হইয়া আপনার মাঠ দিয়ে এইরকম গো তো আমি কই মাঠ এইরকম গো তো কি হিংসা লাগেনি গো কয় না বাবা দোয়া চাইতাইছি কোন দোয়াটা করেন আপনি কোন কাজটা করেন আমি কই গত 5 দিন আগে এক বক্তা কয় বাজান একটা ফুদান গো আমি কই গো কয় গলায় গো আমি কি লেখা গো কয় একটু ওয়াজ করি ভাঙা যায় কোন সুদ খান গো আমি কই ইয়া রাসূলুল্লাহ কই মারহাবা কয় না বেটা যখনই গলায় ডিস্টার্ব হয় আমি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেই গলা ক্লিয়ার হয়ে যায় মারহাবা কি বলা বলবি না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গাও হ্যাঁ ইয়া রাসূল ইয়া গাউসুল আযম দস্তগি হ্যাঁ গলা হেদিকে ভাঙবো আমার দিকে যেতে না ঠিক নি রে পাগলা এই পাগলা এই গজলটা শুনতে চাই ইলিয়াসের বাড়িতে যে হুজুর তাহেরি পাগলা আমার জিজ্ঞেস ভাই মদিনা শরীফে যায়া গজল লেখেন তো এইবার যে যাইতে পারবেন না এইবার লিখবেন কি কথা কয় না এই যে করুণা যখন আসলো এই পাগলা এই গজল শুনতে চায় আমার তাহেরি ভাইটা ছোট ভাইটা আমার আদরের ভাইটা ওরে আমি সবচেয়ে আদর বেশি করি আলহামদুলিল্লাহ বক্তা জগৎ ওরে বেশি আদর করি আমি ও আমার যথেষ্ট সম্মান করে আমার দুইজনের মধ্যে আলাদা মহব্বত এটা অনেকে পছন্দ করে না করলে না করুক কথা ঠিক কিনা হ্যাঁ কথা বলিস না যাই হোক তাহলে এই পাগলা কয় ভাই প্রত্যেকবারই তো আপনি যায়া লেখেন আমি কি লিখছি অনেকগুলো সিকুলি হুনে লাইলো আপনি লিখছেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় আমনে লেখছেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে আমনে লেখছেন পাগলা আমার হুনাইতাছে কে আমাকে দিবে খবর তোমরা কে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি আর মনে মানে না বলো আর মনে না গো নবীজি আর আমনে লেখছেন সাদে মিটে না রওজা দেখে এইবার যে যাইতে পারবেন না এইবার লিখবেন কি পাগলা আমার জিজ্ঞাসা কে যাইয়া লেখছেন এবার না গেলেন লিখবেন কি পরে আমি কি এইবারও লিখবো না যাওয়ার কথাই লিখি ও গো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না বড় ও বাইতুল্লাহ মনে শান্তি লাগে হাজরে আসওয়াদ চুমা খাওয়া এবার হলো না ওরে ও বাইতুল
লিখছি পাগলারে খুশি করার লাগা। পাগলা কয় ভাই যায়া লেহেন, এবার যাইতার বেন না, এবার কি লাগবে না, আমি এবার না যাওয়ার দুঃখটাই লিখবো। সবটা কম একটা গজলের বই যদি মাদ্রাসায় কোনো বাচ্চার কাছে থাকে, গজলের বইটা লইয়া হোক, ওইটার মধ্যে লেখা আছে আব্বারে আমার গন্ডগোল করিস না, তাবারক আইতাছে। সবার জন্য না তাবারক, সবার জন্য না, সবার জন্য। আব্বারে আমার আমরা দেয়ালের দিকে চলে যাই, আবার সাইডটা উড়ায় গেছে গা, হেন অতি যাওন লাগবো। আবার দেয়াল দিছে গ্রামের মধ্যে ইহুদি আটকানোর জন্য, তো লোক আমার কোনো চল মিল নাই এই কথাও। এখন মুরিদ কয় ইয়া গাউস বাজান আমার উট আমার হারায় গেছে। না এই সর্বনাশ, উট আমার হারায় গেছে, আমার উট হারায় গেছে, উট পাই না। থামায় দাও সবাই রে, সবাই তোরা যাও বাবা, তোরা পরে আয়, পরে আয়, তোরা যা, তোরা পরে আয়। তো দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়া আলা সাইয়্যিদিনা। আওয়াজ তো বাড়ছে, দেখা যায় আরো মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। সবাই আমার সাথে কইতেব, আমার বাড়ি অনেক দূরে, সবাই সবাই সবাই, মোদের বাড়ি অনেক, আপনি কাঁদেন মদিনা, কেমনে যাব আপনার কাছে, স্বপ্নে এসে বলেন না আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে সাল্লে সাইয়্যিদ মাশাআল্লাহ মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 আল্লাহ। শয়তান দূর হয়ে যাক, শয়তান চলে যাক। আল্লাহ 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 রাজিকে জাল ভিতর আছে থাকে। এই সময় আমরা বলতেছি একটা হাত উঠান, একটা ভালো জিনিস চাই ও গোরা বাবা। অন্তর দিয়ে অন্তর দিয়ে অন্তর দিয়ে ঢাকায় সাজাইতে পারে বেড়া, মদিনা শরীফে যাইতে টাকা লাগে না, ভালোবাসা লাগে। মারহাবা কয় না বেড়া। হায় হায় একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা, বলো না একটা ভালো ও গো রাব্বানা, একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা, বলো না বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা। আমিন কোন, আমিন কোন। বড় বিশ্বাস, চক্ষু বন্ধ। মালিক কয় অর্ডার হইছে, কিন্তু হুজুরে খায় না দেখে অর্ডার হইলো, হুজুরে খাইলে সে বুঝতাম অর্ডার হইছে। হুজুর বড় বিশ্বাস, গাউসুল আজম যার মা হুসাইনি, বাবা হাসানি, মারহাবা কয় না। যার কাঁধে তার চরণ যুগল মদিনা ওয়ালা, যে জন গাউসুল আজম তিনি বাগদাদ ওয়ালা, মারহাবা কয় না রে। বড় বিশ্বাস হুজুর চক্ষু বন্ধ, খায় না, অন্যরাও খাইতে পারে না, কারণ হুজুরে মুরব্বী আমাদের, হুজুরে না খাইলে আমরা কেমনে খাই। হুজুর চক্ষু খুললো,
খাওয়া দাওয়া শুরু করলো না। খাওয়া দাওয়া শুরু করবেন, হঠাৎ করে দুইজন মানুষ পালকির মতো একটা সিন্ধুক, দুই পাশে পালকির মতো কান্দে লওয়ার কি বলে কাঠ আছে, কান্দে করে একটা সিন্ধুক নিয়ে বড় পীর সাহেব হুজুরের দস্তরখানের পাশে রাখছে। দস্তরখানটা পাশে রাখছে, সিন্ধুকটা নাড়ানো যায় না। বড় পীর সাহেব হুজুর জিগায় না এটার মধ্যে কি, এটার মধ্যে কি আছে? হুজুর কয় বেড়ারা চক্ষু খুইলা তো সবাই দেখিস, আমি পাগলা বড় পীর সাহেব, আমি চক্ষু বন্ধ কইরা দেখব সিন্ধুকের মধ্যে কি আছে। মারহাবা। সবাই চক্ষু খুলে দেখিস, আমি চক্ষু বন্ধ করে দেখব। বড় পীর সাহেব হুজুর চক্ষু বন্ধ করলেন, মাথাটা নিচু করে বসে আছে, কিছুই বলে না, কেউ খানা দানা শুরু করে না। হঠাৎ করে চক্ষু খুলে বলে, হঠাৎ করে চক্ষু খুলে বলে, এ পাগলারা খাওয়াটা একটু পরে খাবো, সিন্ধুকের মেহমান ছানা কেমনে আমরা একা খাই? সুবহানাল্লাহ কয় না? দেখছেন সিন্ধুকের কেন অগো ঢোকা দেখা কইতেছে আইছে নাকি? দেখ জাগালা 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 রে, তাড়াতাড়ি জাগালা। মারহাবা কয় না? জোরে কান মাশাআল্লাহ। ভালো আইছে রে, চলো গান দেখ। নারে তাকবীর, নারে রিসালাত, মুফতি গিয়াসউদ্দিন আতাহি সাহেবের আগমন, উজানিশার গাউসিয়া দরবার শরীফের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। ওয়ালিউল্লাহ সাহেবের আগমন, উজানিশার গাউসিয়া দরবার শরীফের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলি, তোরা জাগালে সাত আমার সাল্লাহ দেখছ। পাগলারা পাগলারা তিতা মিঠা বোঝে না, পাগলা গজিলাফি দিবানা, কথা কয় না রে? ঠিক নি রে? সৎকার বাদ্দা। আর সামনে যাই না, আমার ছোট্ট ভাইটা আসছে। দেশের অবস্থাও রাগ, সবারই হক আছে রে, আমরা মিললে জিলেই বাস করতে বেড়া, ঠিক না রে? হ্যাঁ, তোরা একটু জোরে কইলে তাই, ছোট পোলাপান জোরে কেমন লাগে না? ঠিক কিনা? বাজার বড় পীর সাহেব হুজুর কয়, শুধু কি আমরাই খাবো, সিন্ধুকের মেহমানকে খাবে না? মারহাবা কয় না? হুজুর সিন্ধুকের মেহমানকে, সিন্ধুকে একজন মেহমান আসছে, তারে তুইয়া কেমনে খাই? আগে খান নাই কেন? কয় তোরা তো খাইতেছিলি, আমি চক্ষু বন্ধ করেছিলাম, আমি দেখছিলাম এই সিন্ধুকে করে একজন মেহমান আসতেছে। সিন্ধুকের মধ্যে মেহমান বুঝে আসে না গো বালা। একটু মনে বড় পীর সাহেব হুজুর বললেন, এ পাগলারা সিন্ধুকটা খুলো। সিন্ধুকটা খুলছে, খোলার পরে দেখতেছেন একজন তাজা মানুষ, কিন্তু হাঁটতে পারে না, জন্মান্ধমানি, মায়ের পেটের থেকেই অন্ধ হইয়া পৃথিবীতে আসছে। বড় পীর সাহেব হুজুর কয়, আমাদের সাথে তুমি মেহমান, উঠো।
আর দেরি কইরো না, আমাদের সাথে তুমি খাইবা। তবে এই খানকা শরীফের সামনে দিয়া আহরন্দ হয়ে একটা দৌড় মাইরা মহিউদ্দিন নগর যাও, এরপরে চলে আসবা আমাদের এই খানা দানার অনুষ্ঠানে। ছেলেটা আসতে পারে না, চোখে দেখে না, অন্ধ শরীর, অন্ধ মানুষ, চোখে দেখে না, জন্মান্ধ। আবু গালিব ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির ছেলে। এই পাগলাটা সে চোখে দেখে না এবং হাঁটতে পারে না। বড় পিসাব হুজুর কয়, এ পাগলা দৌড় মার, একটা দৌড় দিয়া উজানিসার থেকে আহরন্দ দৌড় মার, আহরন্দ যাবি আবার উজানিসারে আসবি। এই জন্যই আমি একটু আগে গজলটা বলছিলাম, ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, বলো ও গো আমার জোরে জোরে পীরানে এর নয়ন জোড়াই তোমার দিদারে, হায় হায় নয়ন জোড়াই তোমার দিদারে, নয়ন জোড়াই এ বলো না, নয়ন জোড়াই তোমার দিদারে, নয়ন জোড়াই। বাবা আর দেয়ালের কাছে যাইতাম না, সংক্ষেপে 10 মিনিট কম, দেয়ালটা ভেঙ্গালে একটা দেয়ালের কথা কইছি আমি, দেয়াল হল খালি দেয়াল, বিল্ডিং দেখবি না, কথা কয় না। জান্নাতের মধ্যে গান হবে, এই তাহিরি বাংলায় গান গাইব, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দান করবেন আল্লাহ জান্নাতীদেরকে, গানে সুর হবে। আজকে তো আমার ওবায়দুল মুক্তাদির সাহেবের অনুষ্ঠানে স্টেজের মধ্যে ইরারে কি বাতি কয় পিসা হুজুর কে জানে, এই যে এই মিহি জ্বলে হে মিহি জ্বলে, এটা একবার এই মিহি জায়গা দোষ দিয়া বিজলি বাতি না কি বাতি কয়, এটারে ডিজে 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 বাতি 50-60টা বাতি লাগায়, 50-60টা বাতি লাগায় বা 100ই লাগায়, একবার দক্ষিণে যায়, একবার উত্তরে যায়, একবার পিছনে, একবার সামনে। যুবকরা রাস্তার মধ্যে নতুন রাস্তা দাঁড়ায় জাকানাকা জাকানাকা, কথা ঠিক নি রে, বলাবল খুশি জাকানাকা। জান্নাতে যখন পাগলা জান্নাতি হবে আল্লাহর দয়া, রাসূলের দয়ায়, জান্নাতে আমার আল্লাহ দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দান করবেন আল্লাহ জান্নাতীদেরকে। এই জান্নাতের কণ্ঠ যখন গানের সুর দিবে, পিছনে 2 জন, সামনে 2 জন, এরা নাচতে থাকবে। 100 বাতি দীক্ষা কর জাকানাকা জাকানাকা, শোন বেটা, এই জান্নাতীরা গান গাবে, গানের সুরে থমকে 4 জন নাচবে, একটা নাচের থমকে এক পায়ের থেকে 1 লক্ষ বাতি জ্বলবে, একটা বাতির সাথে আরেকটা বাতির কোনো মিল থাকবে না। এই সুবহানাল্লাহ আস্তে করে নিবে না, এরা গলা ভেঙে গেছে, গলা কেমনে ভাঙছে দেখছো কারবার না। দেয়াল নাচতে থাকবে, একটানা 40 বছর গান চলবে। নাচতেছে 4 জন, পাও কয়টা? কথা 4 জনের 8টা পাও না, 8টা পাও দিয়া থমক মারবে, তাহিরি গান গাইবো, কথা কয় না কার? একটা থমকে 8 লক্ষ বাতি জ্বলবে, একটা থমকে 8 লক্ষ বাতি জ্বলবে, একটা বাতির সাথে আরেকটা বাতির মিল থাকবে না। সেইটারে কেমন জাকানাকা বলবি, কথা কষ্ট কাবে না। সেই অনুষ্ঠান কেমন জাকানাকা হবে, 40 বছর গান চলবে, কেউ কইব না যে বন্ধ কর, কথা কয় না।
যেমন একটু আগে আমরা দুই ভাই এখন একসাথে হয়ে গেছি গা, একটু আগে বলছিলাম ভাইয়ের কথা, এখন আবার বলতেছি দেয়ালের কথা কইছি, এতক্ষণ ওয়াজ হইনি, এখন কয় আরো চলবো। এটার মানে কি? জান্নাতে চলতে থাকবে 40 বছর গান, আল্লাহর গান, রাসূলের গান, একটা পাবলিকও বলবে না বন্ধ করো, শুনতেই থাকবে। না শুনলে চারজন কইব খালি খালি গানই শুনবি, আমাকে দেখবি না। সুবহানাল্লাহ, কষ্ট না রে? তোরা কি খালি দেয়াল ওই দেখবি, বিল্ডিং দেখবি না? কথা কষ্ট লাগে না, সব দেখবি। তাই এই ইহুদি বান্দরগুলা মাছ ধরবো, শনিবার দিন আটকায় রাখছে, রবিবার দিন ধরবো। আর যারা মাছ ধরার বিরুদ্ধে ছিল এরা দেয়াল লাগায় দিছে। সকালবেলা এই এলাকার থেকে, যে এলাকায় দেয়াল দিছে, এলাকার থেকে কেউ বাহির হয় না, কোনো কথারও আওয়াজ নাই। তো এরা উকি, দেয়ালের উপর দিয়ে উকি মাইরা দেখতেছে যে এই এলাকায় মানুষ তো নাই, সবদি বান্দর দেখা যায়। কি দেখা যায়? জোরে কন্যাকা, কি দেখা যায়? ওরা ফিলিস্তিনে হামলা করতেছে, ওরা মনে আবার বান্দর হইব মনে হয়। কথা কন্যাকা বেটা, আবারও তারা বান্দর হবে। দেয়াল দেখতেছেন উকি দিয়া, এতে একটা মানুষ নাই, যারা মাছ ধরছে এরা একদম যদি মানুষ না, সব যদি বান্দর। দেয়াল টপকায়া দরজা খুললা তাদের ভিতরে ঢুকছে। এখন আর বান্দর হইছে, কথা তো বলতে পারে না, কিন্তু তাদের তো ইয়া আছে, জ্ঞান শক্তি আছে। আত্মীয়র কাপড় ধইরা কান্দে, অঝোর নয়নে কাঁদছেন। এই বান্দরিয়ারা 3 দিন জীবিত ছিল, এরপরে তারা মারা গেছে। আজকে যে ইহুদিরা মিছিল করতেছে ফিলিস্তিনের পক্ষে, ইহুদিদের বিরুদ্ধে, এরাই মনে হয় ওই দেয়ালালা, যে যারা মাছ ধরে না, তোগুলো আমার কোনো সম্পর্কই নাই, তোরা একদিকে আমরা আর একদিকে। আজকে সেটা আবার প্রমাণ করছে যে হ্যাঁ, আমরা এই নেতানিয়াহুর ইহুদি আমরা না, আমরা হইলাম ওই মাছ না ধরনিয়া, মাছের ধরনিয়াদের বিরুদ্ধে ছিলাম আমরা। আমরা বিভিন্ন দেশে ছড়ায়া ছিটায় আছি, আমরা এই নেতানিয়াহুর ইহুদি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না। আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এগুলা বাবর সাহেব যাওয়ার পরে হয়ে গেছে চা খাইতে, কেউ গেছে বুট ভাজা খাইতে, কেউ গেছে বাদাম খাইতে। পরে কিছু পাগল আছে, কিছু লাগায় আসার পরে একটা খুশি হয়েছি। ওই ওয়াজ শুনে কয়বার কইছি না যে ওয়াজ শুনে কিছু পাগল আছে, ওয়াজ শুনে না কিছু পাগল আছে। আর তোমার পাগল গুলো আহে না, এই এখন আছে, এই পাগলা যে কি খুশি হয়েছে, তুই তোর কথা কইতাছিস। 10 বছর, এইটা খুব খুশি, তোমার খুব ভক্ত। যাক, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের জন্য দোয়া, আমিন। আমার ভাইয়ের জন্য দোয়া, বিশেষ করে এই গফুরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসার জন্য দোয়া। এখানে ছাত্র দিবেন, গ্রামের বাজানেরা এই মাদ্রাসায় পার্টিসিপেট করবেন, দোয়া করবেন, ছাত্র দিবেন, শিক্ষকদেরকে মায়া করবেন, এই আবদার রেখে আপনাদের দোয়া আছে। আমার ভাইয়ের কাছে দোয়া আছে, আমার পীর সাহেব হুজুর, আমার স্নেহের আদরের আমার আব্বা যেন শেষ দোয়াটায় ঢাকার রাজধানীর মাদ্রাসাটায় যেন আমার নিজের চোখে দেখে যেতে পারি। কমপক্ষে 50,000 লোকের সমাগম হয়েছে, আমি জায়গা দিতে পারছি এটা ঢাকায়। আর ঢাকার শহরতলিতে যেন অনেক লক্ষ লোকের জায়গা হয়েছে, আমি যেন দেখে যেতে পারি। অনেক লক্ষ লোক আমার ঢাকার শহরতলিতে জায়গা দিতে পারছি, একসাথে জিকিরাত নাচনে পড়তে পারছি। এটা না দেখা পর্যন্ত আল্লাহ যেন আমার মরণ না দেয়। ভাইদের কাছে, বাজারদার কাছে দোয়া চেয়ে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।